স্যার ওই যে ওয়াইফাই একটু ডিস্টার্ব করছে এই কারণে। আচ্ছা, ওকে, সমস্যা নাই। ওকে, তাহলে তুমি মিউট অফ রাখো। আমি যতটুকু বেসিক বুঝাইছি ততটুকুই হচ্ছে আমি বুঝাইছি আর কি। তুমি একটু কাইন্ডলি রেকর্ডটা শুনে নিও, ঠিক আছে? দেন হচ্ছে আসো আমরা এই যে পৃথিবীটা যেটা বললাম বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলের ভিতরে এক একটা এক এক রকমের পার্টের নাম আছে। এক একটা, যেমন ধরো ট্রপোমণ্ডল, মেসোস্ফিয়ার, তারপর হচ্ছে ট্রপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এগুলা এক একটা হচ্ছে বায়ুমণ্ডলের এক একটা স্তর। আমরা জানি যে এক একটা স্তরের কাজ কি এক এক রকম। যেমন ধরো পৃথিবীতে আমরা আছি, আমরা মূলত একবারে নিচের অংশ, মানে নিচের অংশ মানে হচ্ছে আমরা, আচ্ছা, একটা কোশ্চেন হচ্ছে, ইন্টারেস্টিং কোশ্চেন, সেটা হচ্ছে যে আহ সামিরা, তুমি একটু মিউট অন করো, মানে সাউন্ড অন করো। হ্যাঁ, জি স্যার। সামিরা, তুমি আমাকে বলো তো যে আমরা যে পৃথিবীতে বাস করতেছি, পৃথিবীর কি মাঝখানে বাস করতেছি নাকি পৃথিবীর পৃষ্ঠ? হ্যাঁ, বলো বলো। স্যার পৃথিবীর উপরিভাগে বাস করতেছে। আচ্ছা, পৃথিবীর উপরে ভাগে আমরা বাস করতেছি। বাস করে। ওকে ওকে, তুমি একটু অফ রাখো। এবার হচ্ছে ফাহামিদা মিলি, তুমি একটু সাউন্ড তোমার অবশ্য অন। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তুমি আমাকে বলো তো যে তাহলে পৃথিবীর পৃষ্ঠে বা উপরে যদি আমরা বাস করি, পৃথিবীর মাঝখানে কারা বাস করে? স্যার পানি। ওকে, পানি। ওকে, পানি। দেন হচ্ছে তোমার বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, তারপর হচ্ছে তোমার তেল জাতীয় যত জিনিস আছে, পেট্রোল, কয়লা, এইগুলা হচ্ছে মূলত পৃথিবীর মাঝখানে থাকে। এবং এই পৃথিবীর মাঝখানে এটাকে বলা হইতেছে কোর অংশ। কি বলা অংশ? নাম কি? কোর অংশ, ঠিক আছে? তো ওর এই অংশ, কোর জি স্যার। অংশটাকে বলা হইতেছে পৃথিবীর মাঝখানের ভিতরের অংশ। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে ইয়েস স্যার। আচ্ছা, আমরা নর্মালি আজকে যে চ্যাপ্টার বা টপিকটা পড়বো, টপিকটা হচ্ছে কি, মহাবিশ্ব নিয়ে, রাইট? মহাবিশ্ব। এখন মহাবিশ্ব একটা চ্যাপ্টার, তোমাদের যেই দ্বিতীয় অধ্যায়টা আছে সেটা হচ্ছে মহাবিশ্ব এবং আমাদের কি, পৃথিবী। এটাই তো নাকি তোমাদের লেকচার? জি স্যার। ওকে, ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমি একটু এখন থেকে প্রায় 30 মিনিট আমি আমার মতো করে পড়বো। 30 মিনিট পর হচ্ছে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেনগুলো আমাকে কি করবা, একটু বলবা। এবং আমি হচ্ছে এখন স্ক্রিন শেয়ার দেবো, স্ক্রিন শেয়ারের মাধ্যমে তোমরা ওই বইটাও কি দেখতে পারবা। এবং যেগুলা আন্ডারলাইন দেওয়া থাকবে ওগুলো তোমরা একটু খাতার মধ্যে কি রাখবা, আন্ডারলাইন দিয়ে রাখবা। এগুলো হচ্ছে কি ইম্পর্টেন্ট, উইথ এমসিকিউ অ্যান্ড সিকিউ। বুঝা গেছে সবার? জি স্যার। ওকে, স্যার। তাহলে তোমরা কি সবাই প্রস্তুত, মানে খাতা বা বই নিয়ে? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে, তাহলে সবাই প্রস্তুত হইলে আমরা এখন শুরু করে দেই। আমি শেয়ার করতেছি, সেটা হচ্ছে ভূগোল এবং মহাবিশ্ব। ওকে, তাহলে তোমরা কি আমার শেয়ারটা দেখতে পাচ্ছো? জি স্যার। ওকে, জি শেয়ার, স্যার। ঠিক আছে, শেয়ার যদি দেখতে পারো তাহলে দেখো। আমি যদি বলি, আমাদের আজকে অধ্যায়ের নাম হচ্ছে মহাবিশ্ব এবং আমাদের পৃথিবী, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অধ্যায়ের নাম। তাহলে মহাবিশ্ব এবং আমাদের যে পৃথিবীটা আছে, এটা কি বলছে, যে এটার আগে ইংলিশ টার্মটা একটু আমরা পড়ি, যে দ্য ইউনিভার্স অ্যান্ড আওয়ার আর্থ। দ্য ইউনিভার্স অ্যান্ড আওয়ার আর্থ মানে হচ্ছে আমাদের বিশ্ব এবং আমাদের পৃথিবী। তো পৃথিবী একটা মানব জাতির কি আবাসস্থল, পৃথিবী কি একটা মানব জাতির আবাসস্থল। এখানে কোনো এলিয়ান আসবে না, কোনো ধরনের অন্যান্য কোনো মানে আছে না যে এলিয়ানরা থাকে বা ওরকম কিছু, কেউ কি আসবে না এখানে। শুধুমাত্র শুধুমাত্র মানুষ এবং মানুষের পারিপার্শ্বিক যারা আছে, গাছপালা, দেন হচ্ছে তোমার বিভিন্ন ধরনের আম, মানে নদী নালা, সমুদ্র, পাহাড়, পর্বত, এইগুলা হচ্ছে পৃথিবীর ভিতরে আছে। এবং এই পৃথিবীর যে ভিতরে আছে এগুলা হচ্ছে চারদিকে ঘুরে রয়েছে হচ্ছে অসীম মহাকাশ। চারদিকে ঘিরে রয়েছে অসীম মহাকাশ। যেমন ধরো সৌরজগতের কেন্দ্র, সৌরজগতের যে কেন্দ্র, এটা কেউ বলতে পারবো আমাকে একটু? বলো একজন, যে সৌরজগতের কেন্দ্র কয়টা, মানে কেন্দ্র কোনটা? কেউ একটু একজন বলো। মিউট অন করে স্যার কেউ। কষ্ট বুঝে না, আবার একটু বলেন। মানে সৌরজগতের কেন্দ্র কোনটা? কেন্দ্র মানে হচ্ছে কাকে ঘিরে উপগ্রহগুলো ঘুরতেছে। সূর্য। সূর্য, রাইট। তার মানে এমএসটি শায়লা খাতুন বলতেছে সূর্য। সূর্যটাকে ঘিরে পৃথিবীর সকল, মানে যত যা গ্রহ উপগ্রহ আছে, যা আছে সবকিছু সূর্যকে ঘিরে ঘুরতেছে। এই যে সূর্যকে ঘিরে ঘুরতেছে, এই জন্য সূর্যকে বলা হইতেছে সৌরজগতের প্রাণ কেন্দ্র। ক্লিয়ার? এখন এই যে সৌরজগতে যে প্রাণ কেন্দ্রটা আছে, সৌরজগতের মিনস হচ্ছে সূর্য, যে প্রাণ কেন্দ্রটা আছে, এই সূর্যটা যদি না থাকতো বাই এনি চান্স কোনো কারণে, সূর্য যদি না থাকতো, তাহলে আমাদের যে গ্রহ উপগ্রহ গুলো আছে এগুলো থাকারও কোনো কি ছিল না, চান্স ছিল না। কেন ছিল না? কারণ হচ্ছে পৃথিবী তো মাস্ট বি থাকবেই না, কারণ পৃথিবীর ভিতরেই হচ্ছে পৃথিবীর
এবং সূর্য, এই দুইটা হচ্ছে কম্বিনেশন অনেক সুন্দর, এবং এই দুইটার অ্যাট্রাকশন বা আকর্ষণ হয় বলেই কিন্তু আমাদের এই পৃথিবীটা এত উজ্জ্বল এবং এই পৃথিবীটা এত সুন্দর। ঠিক আছে। তো এই যে পাশাপাশি এখানে আরো অনেক কিছু জিনিস আছে, যেমন ধরো পৃথিবী হচ্ছে একটা গ্রহ, দেন হচ্ছে তোমার উপগ্রহ হচ্ছে একটা চন্দ্র। চন্দ্র মানে কি? চন্দ্র মানে হচ্ছে চাঁদ, এটা তোমরা জানি। ধূমকেতু, উল্কা, নিহারিকা, এগুলো সবই হচ্ছে কি তোমার এক একটা গ্রহ এবং উপগ্রহ। এবং এই গ্রহ উপগ্রহ, এখানে দেখো যে ধূমকেতু, উল্কা, নিহারিকা, আমি যে লাইনগুলো দাগাচ্ছি তোমরা একটু এই লাইনগুলো একটু দাগাও। যে উপগ্রহ হচ্ছে চন্দ্র, পৃথিবী হচ্ছে গ্রহ, ধূমকেতু এবং উল্কা এবং নিহারিকা এগুলো হচ্ছে কি সবই একটি গ্রহ এবং উপগ্রহ। তো আমরা মূলত এই অধ্যায়ে মহাকাশ, মহাবিশ্ব এগুলো নিয়ে আজকে আলোচনা করব। মহাকাশ এবং মহাবিশ্ব এটা নিয়ে যদি একটু আলোচনা করি, যে সূর্য একটা কি নক্ষত্র এবং চাঁদ একটা উপগ্রহ, এটা কি তোমরা জানতা? কেউ রেসপন্স করো, এটা কি তোমরা কেউ জানতা? জি স্যার। আচ্ছা, সামিরা বলতেছে জি। জান। আচ্ছা আচ্ছা, সামিরা বলছে যে জানতো যে সূর্য একটা নক্ষত্র এবং চাঁদ একটি উপগ্রহ। চাঁদ তাহলে একটি উপগ্রহ। হ্যাঁ, তাহলে আমার প্রশ্ন সামিরার কাছে, যে আসলে তুমি যেহেতু জানছো যে আসলে এটা ঠিক আছে যে সূর্য একটা নক্ষত্র, কিন্তু তাহলে নক্ষত্র বাংলা কি? স্যার নক্ষত্র হ্যাঁ, নক্ষত্র বাংলায় বা নক্ষত্র, হ্যাঁ, কিন্তু নক্ষত্রের আরেক নাম কি? সরি। স্যার নক্ষত্রের আরেক নাম মানে সূর্য আর তারাকে নক্ষত্র বলে। রাইট, সূর্য এবং তারা কি মানে এটা কেন আমরা, আচ্ছা আমরা তারাও তো দেখছি, তারা কি, তারা অনেকগুলা উঠতেছে, কিন্তু সকল এদের তারাই কি সূর্য? আলো আছে। আচ্ছা, এদের আলো আছে, হ্যাঁ, সকল তারাই কি সূর্য? জি না। জি না। সূর্য তাহলে তো সূর্যের। আচ্ছা, তাহলে এখানে কেন বলতেছে যে আসলে সূর্য একটা নক্ষত্র? স্যার যে জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে তাকে নক্ষত্র বলে। আচ্ছা, তুমি এটা তাই। পড়ছো, ঠিক আছে। আচ্ছা, ফাহমিদা মিলি, তোমার কোনো কোশ্চেন আছে? তুমি মিউট অফ করো না প্লিজ। স্যার। ওকে, তাহলে মিউট অফ করো। ওকে। আচ্ছা, আমি একটা তোমাকে গল্প বলি, গল্পটা সুন্দর গল্প। সেটা হচ্ছে যে জিনিসটা হচ্ছে যে নক্ষত্র বলছে যে সূর্য একটি নক্ষত্র, এটা যদি হইতো তাহলে তো সকল নক্ষত্রই সূর্য হতো। হুম। কিন্তু আসলে এটা কেন না, কারণ হচ্ছে এটার মেইন কথা হচ্ছে যে যে নক্ষত্রগুলো আছে এই নক্ষত্রগুলা আমাদের, আচ্ছা এটা আরেকটা জিনিস আমরা বুঝাই যে সূর্য যেটা আছে, সূর্যটা কি মানে তোমার বেঁচে থাকে কি সব সময়? সূর্য কি মৃত্যুবরণ আছে, তোমরা কি জানো? বা নিঃশেষ আছে? জি না স্যার। সূর্য, সূর্যের কোনো মৃত্যুবরণ নেই। আচ্ছা, সূর্যের কোনো মৃত্যুবরণ নেই বা নিঃশেষ নেই, কিন্তু সায়েন্টিস্ট বা বিজ্ঞানীরা বা নাসা যারা আছে তারা মূলত এটাকে, তারা বলতেছে যে সূর্য একটা নক্ষত্র। যখন একটা নক্ষত্র সামনে যখন আসতে থাকে, কার সামনে? পৃথিবীর সামনে যখন আসতে থাকে, এখন পৃথিবী থেকে নক্ষত্র যেটা বেশি দূরত্ব থাকে সেটাকে বলতেছে হচ্ছে তারা। এবং যেটা পৃথিবী থেকে যেটা সূর্য কাছাকাছি থাকতেছে ওইটাও কিন্তু একটা নক্ষত্র, কিন্তু ওইটাকে বলা হইতেছে সূর্য। কেন বলা হইতেছে? কারণ এটা পৃথিবী থেকে কাছাকাছি অবস্থায় আসছে, এই জন্য এটাকে বলা হইতেছে সূর্য। রাইট। জি স্যার। ওকে। ইয়েস এই স্যার। যে হ্যাঁ, এই যে সূর্য, এই সূর্যটাকে কি করতেছে? সূর্য আমাদের পৃথিবীতে, পৃথিবীর কাজ কি? সূর্যের পৃথিবীর কাজ কি বলতে পারবা কেউ? পৃথিবীতে সূর্যের কাজ কি কেউ বলতে পারবা? এনিওয়ান? স্যার পৃথিবীতে সূর্যের কাজ হচ্ছে সূর্য আমাদেরকে আলো দেয়। ওকে, আলো দেয়, আলো তো তারপর দিল, হ্যাঁ, দেন তারপর? তারপর উদ্ভিদের খাদ্য। আচ্ছা, হ্যাঁ, তুমি একটু মিউট অফ করো, তুমি একটা ভালো পয়েন্ট বলছো। বাকিরা কি একটু রেসপন্স করবা প্লিজ, যারা হচ্ছে আসো আসো তারা। কারণ হচ্ছে দিন শেষে ক্লাসটা যদি রেসপন্সিবিলিটি না থাকে বা ভালো যদি না হয়, তাহলে কিন্তু সেটা হচ্ছে তোমাদের এবং আমার জন্য দুইজনে একটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে। সো রেসপন্স জিনিসটা অনেক বড় একটা ব্যাপার। যাই হোক, সূর্য, আমি বলছি যে সূর্য থেকে শুধুমাত্র যে আমরা আলো পাই তা না, সূর্য থেকে আমরা সালোক সংশ্লেষণ পদ্ধতি, যেটা হচ্ছে এক ধরনের খাদ্য তৈরি করা, এবং সকল ধরনের গাছপালা যত যা আছে সবাই হচ্ছে সূর্য থেকে খাদ্য তৈরি করে, এবং ওইখান থেকে সবুজ যে সবুজ যে পাতাগুলো আছে ওই সবুজ পাতাগুলো কিন্তু সূর্যের কাছ থেকেই পায়, এবং এই সূর্যের মাধ্যমেই কিন্তু উদ্ভিদ এবং প্রাণী একে অপরের সাথে কি করতে পারে? বাঁচতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে সূর্যের ক্ষেত্রে গেল। এবার আসো মহাকাশে, আমরা আমরা জানি যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, উল্কা, নিহারিকা, তারপর হচ্ছে পালসার, তারপর হচ্ছে তোমার এখানে আছে হচ্ছে কৃষ্ণ বামন, বা যেটাকে বলতেছে ব্ল্যাক ডুয়ার্ফ, কৃষ্ণ গহ্বর যেটাকে বলা হচ্ছে ব্ল্যাক হোল, প্রভৃতি সবকিছুই রয়েছে এই মহাবিশ্বের ভিতরে। তো এই মহাবিশ্বের কি কোনো শেষ নাই, মহাবিশ্বের কোনো শুরু অথবা কি শেষ নাই। কেউ কেউ কখনো বিশ্বাস করেন মহাবিশ্বে আকার এবং আকৃতি আছে,
কেউ কেউ বিশ্বাস করে কি মহাবিশ্বের আকার এবং আকৃতি আছে। পৃথিবীর আকার কিরকম কেউ বলতে পারবা? স্যার তার ডিমের মতো। চ্যাপ্টা আচ্ছা। লেবুর মতো। আচ্ছা কেউ তার বলতেছে ডিমের মতো। স্যার আচ্ছা। চ্যাপ্টা জাতীয়। আচ্ছা, কেউ তোমরা বলতেছো লেবুর মতো, কেউ বলতেছো হচ্ছে কি ডিমের মতো বলতেছো, যেটাই বলতেছো না কেন এটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে শেপের উপর। তার মানে এটা একটা শেপ। শেপটা কিরকম শেপ, সেটা হচ্ছে একবারে গোল না, এটা হচ্ছে প্যারালালি এরকম করে একটা শেপ থাকে, এই যে এরকম এই শেপের মাধ্যমে কি তোমার একটা পৃথিবীটা সৃষ্টি হচ্ছে। এবং এই পৃথিবীটা যে দেখতে এরকম, এটার আকৃতি আছে এবং অবশ্যই আকার আকৃতি আছে। এবার আসো নক্ষত্র জিনিসটা কি। নক্ষত্র আমরা বলছিলাম যে সূর্যই হচ্ছে সকল সকল কিছুর কি নক্ষত্র। আমরা বলছিলাম যে সূর্য হচ্ছে এক ধরনের নক্ষত্র, এটা বইয়ে লেখা আছে আর কি। তো নক্ষত্র হচ্ছে যেসব জ্যোতিষ্কের নিজের আলো আছে তাদের নক্ষত্র বলে। মহাকাশে অসংখ্য নক্ষত্র রয়েছে, খালি চোখে আমরা মাত্র কয়েক হাজার নক্ষত্র দেখতে পাই। এদের কয়েকটি পৃথিবী থেকে শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়। নক্ষত্র হলো এই যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, একটু সবাই দাগা বা জ্বলন্ত গ্যাস পিণ্ড। এরা হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। এরা কি হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। তার মানে নক্ষত্রটা কি নিয়ে তৈরি, একটা হচ্ছে জ্বলন্ত গ্যাস পিণ্ড এবং হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দিয়ে এরা কি করতেছে, তৈরি করতেছে। ক্লিয়ার? ইয়েস স্যার। জি ওকে। স্যার। যদি এটা ক্লিয়ার হও তোমরা একটু বইয়ের দিকে মানে দাগাবা অবশ্যই, যে এটা হচ্ছে একটা জ্বলন্ত গ্যাস পিণ্ড, একটা হচ্ছে হাইড্রোজেন এবং একটা হচ্ছে হিলিয়াম। তার মানে কি হচ্ছে একটা একটা মৌল। এই মৌলগুলোকে একত্রে হয়ে যখন একত্রে মিক্স আপ হয় তখন একটা নক্ষত্রের সৃষ্টি হয়। দেন হচ্ছে এখানে আরো কিছু টপিক আছে, এগুলো অত ইম্পর্টেন্ট না, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। এটা এমসিকিউতে অবশ্যই অবশ্যই আসতে পারে এবং খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার পথ কি করতেছে, অতিক্রম করছে। তার মানে একবার খেয়াল করো, প্রতি সেকেন্ডে, সেকেন্ড মানে কি এক, শেষ, এই সেকেন্ডে কতগুলো করতেছে, 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করতেছে। মানে তুমি বুঝতেছো, ক্যান ইউ ইমাজিন, ইমাজিন একবার করো জাস্ট, যে একটা সেকেন্ডে কিভাবে 3 লক্ষ কিলোমিটার অতিক্রম করতেছে। তার মানে ওর এত পরিমাণে শক্তি। বুঝতেছো? ইয়েস স্যার। হ্যাঁ। জি তার মানে, স্যার। হ্যাঁ তার মানে দেখো আমাদের যে বিশ্ব মন্ডলটা আছে বা বিশ্ব যেটা আছে, এটা আসলে একটা ধরতে গেলে একটা প্রচুর পরিমাণে একটা শক্তিশালী একটা জিনিস এবং শক্তিশালী একটা দ্রব্য বা জায়গাটার কারণে আমরা মূলত এই জিনিসগুলো কি খুবই ইজিলি ভাবতে পারি। তবে ইজিলি ভাবতে পারলেও জিনিসগুলো এত ইজিলি হয় না। এই জিনিসগুলো হতে হলে অনেক 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 সময় লাগে। এবং পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় 4.2 আলোকবর্ষ। এতটুকু গেল হচ্ছে নক্ষত্রের শেষ। এবার আসো নক্ষত্র মণ্ডলী কি। মণ্ডলী বলতে আমরা কি বুঝি? নক্ষত্র মণ্ডলী মানে হচ্ছে যে একটা নক্ষত্র না, ওইখানে থাকতে পারে অনেকগুলা নক্ষত্র একসাথে মিলে জিলে। বুঝা গেছে? জি স্যার। ইয়েস তাহলে স্যার। যদি বলা হয় নক্ষত্র এবং নক্ষত্র মণ্ডলীর মধ্যে পার্থক্য কি, তাহলে একটা নক্ষত্র মানে হচ্ছে কয়েকটা নক্ষত্র মিলে সেটা হচ্ছে নক্ষত্র। আর নক্ষত্র মণ্ডলী হচ্ছে যে কয়েকটা নক্ষত্র যখন একটা বিশেষ আকৃতি মিলে যেটা জোট বেঁধেছে সেটাকে বলা হইতেছে নক্ষত্র মণ্ডলী। ক্লিয়ার? তাহলে ইয়েস আমরা স্যার। বলতে পারি যে আমাদের পরিচিত আকৃতিতে দেখা নক্ষত্র দলকে নক্ষত্র মণ্ডলী বলে। তার মানে নক্ষত্র দল এক একটা এক এক জায়গায় আছে, এই নক্ষত্র দলকে একসাথে বলা হইতেছে নক্ষত্র মণ্ডলী। ঠিক আছে। এবার এই যে নক্ষত্র যেটা পড়তেছি, এই নক্ষত্র একটা ইন্টারেস্টিং সাবজেক্ট আছে, যে মানে জিনিস আছে, সেটা হচ্ছে যে এগুলো আবার দেখতে এক একটা এক এক রকম আছে। যেমন ধর আমরা মানুষ এক একটা এক এক রকম দেখতে আছে, কেউ ফর্সা কেউ কালো, মানে যে যার মতো শেপ অনুযায়ী যার যেরকম, ঠিক আছে, পারফেক্ট, ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছে, ঠিক আছে। বাট নর্মালি এই যে তারাগুলো আছে বা নক্ষত্রগুলো, এগুলো এক একটা দেখতে এক একটা এক এক রকম। কোনো একটা নক্ষত্র দেখতে হচ্ছে ভাল্লুকের মতো, আবার কোনোটা হচ্ছে শিকারীর মতো। আচ্ছা, শিকারীর মতো মানে কি বুঝাইতেছে? শিকারীর মতো মানে হচ্ছে ধরো আহ কোন প্রাণী শিকারী করে এটা জানো? কেউ জানো কোন প্রাণীকে শিকারী করে? স্যার হরিণ। হ্যাঁ, হরিণ শিকারী হইতে পারে, রাইট। হরিণ শিকারী হইতে পারে। বাঘ কি কোনোদিন শিকারী হয়? বাঘ শিকারী। না স্যার। জি না পসিবল না। স্যার। বাঘ উল্টা আমরা শিকার হই বাঘের ক্ষেত্রে। বুঝতে পারছো? বাঘের ক্ষেত্রে কি আমরা শিকার হই, কারণ হচ্ছে বাঘ এমন একটা মানে পশু যেটা হচ্ছে আমরা সবাই দেখে ভয় পাই। এবং হরিণ, তারপর হচ্ছে তোমার গরু, এগুলো হচ্ছে সবই আমরা নিজের থেকে শিকারি করে পাই। ঠিক আছে। তো শিকারি মিন্স হচ্ছে এরকম বুঝাইছে যে ভাল্লুকের মতো দেখতে। এদের মধ্যে সপ্তর্ষি মণ্ডল, কালপুরুষ, ক্যাসিওপিয়া,
লঘু সপ্তর্ষি, বৃহৎ, কুক্কুরমণ্ডল ইত্যাদি উল্লেখযোগ্য। তার মানে এগুলো এক একটা তারার নাম। যেমন ধরো আমাদের এই যে ক্লাসের মধ্যে একটা আছে হচ্ছে সামিরা, একটা হচ্ছে ফাহামিদা মিলি, একটা হচ্ছে এমএসটি সায়রা খাতুন, এগুলো এক একজনের এক একটা নাম। এটা কে দিছে? এটা হচ্ছে আমাদের জন্মের পর বাবা মা দিছে। কিন্তু এইটা কারা দিছে? এটা দিছে যারা হচ্ছে নাসা নিয়ে কাজ করে, তারা মূলত এইগুলা নিয়ে ডিসকাশন করছে, এগুলো নিয়ে আলোচনা করছে, তারা মূলত এই জিনিসগুলো কি করছে, বেশি পরিমাণে নাম দিছে ওরা নিজেরা। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এবার আসো গ্যালাক্সি জিনিসটা কি। গ্যালাক্সি, গ্যালাক্সি হচ্ছে মহাকাশে গ্রহ, নক্ষত্র, ধূলিকণা, ধূমকেতু, বাষ্পখণ্ডের এক বিশাল সমাবেশকে বলা হইতেছে গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ। তো এই লাইনটা একটু সবাই দেখাবা, কারণ কোশ্চেন আসতে পারে ক নাম্বারে যে গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ কাকে বলে। অথবা তোমার এরকম আসতে পারে যে গ্যালাক্সির আরেক নাম কি, তখন তোমার বলতে হবে কি অ্যান্সার কি হবে। নক্ষত্র জগৎকে রাইট, গ্যালাক্সি বলে। হ্যাঁ হ্যাঁ, নক্ষত্র জগৎকে বলা হইতেছে গ্যালাক্সি। এই গ্যালাক্সিটা দেখতে কেমন? এটা হচ্ছে সর্পিলাকার বা উপবৃত্তাকার। সর্পিলাকার বা উপবৃত্তাকার। সর্পিলাকার মানে কি সাপের মতো পেঁচানো দেখতে আর কি। যেমন ধরো এই যে চিত্র, এই চিত্রের মাধ্যমে কি হয়েছে এখানে, এই চিত্রের মাধ্যমে এটা কি হচ্ছে, এই দেখো, এই যে, এই যে, এই যে দিলাম। আচ্ছা, এটা মনে হয় আমি কালারটা একটু চেঞ্জ করি যাতে করে তোমরা বুঝতে পারো। এই দেখো সর্পিলাকারের মতো দেখতে, ঠিক আছে? এটাকে বলা হইতেছে সর্পিল আকার। তার মানে এই যে ভিতর দিয়ে যে অংশগুলো আছে, এগুলা হচ্ছে অনেকগুলা নক্ষত্র একসাথে জয়েন করে মিলেমিশে আছে, এটাকে বলা হইতেছে গ্যালাক্সি। ঠিক আছে? বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার। জি আচ্ছা, স্যার। এইবার দেখো কোন একটি গ্যালাক্সি ক্ষুদ্র অংশকে বলা হইতেছে ছায়াপথ। এমসিকিউ আসতেই পারে যে ছায়াপথ কাকে বলে বা ছায়াপথ কি, বা আহ কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কি বলে। অপশনে থাকতে পারে ছায়াপথ, অপশনে থাকতে পারে হচ্ছে তোমার তোমার এই ধূমকেতু, অপশনে থাকতে পারে তোমার ক্যাসিওপিয়া। অ্যান্সার কি হবে? অবশ্যই ছায়াপথ। ঠিক আছে, দেন আসো হচ্ছে নিহারিকা। এটা তেমন এত পড়া দরকার নেই, এটা সুন্দর করে তোমরা একটু বুঝে নিবা যে আসলে এই জিনিসটা কি, বাট এটা অতটা ইম্পর্টেন্ট না, আসে না আর কি। ছায়াপথটা কি জিনিস সেটা যদি আমরা একটু দেখি যে ছায়াপথ আসলে জিনিসটা কি। আমরা যদি ছায়াপথটা একটু আলোচনা করি, সেটা হচ্ছে কোন একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে ছায়াপথ বা আকাশ গঙ্গা বলে। এটাকে একটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে আকাশ গঙ্গা। গঙ্গা মানে কি? গঙ্গা মানে হচ্ছে নদী, যেটা হচ্ছে হিন্দুরা মেবি বলে যে গঙ্গা নদী। তার মানে কোন একটা গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে বলা হইতেছে ছায়াপথ। আমার পড়া তোমরা বুঝতেছো? সত্যি কথা বলবা? জি স্যার। আচ্ছা। আর জি স্যার। ওকে ওকে, যার কারো যদি মনে হয় যে না আমার পড়া তেমন বুঝতেছো না, বা আমাকে আরো একটু ইমপ্রুভ করা দরকার, বা আমার ঠিক আছে সবকিছু, তাহলে আমাকে অবশ্যই একটু বলবা। এবং তোমাদের টিচারদের ফিডব্যাক দেওয়া হয়, রাইট? জানো টিচার, তোমাদের কাছে কি গেছে এই মেসেজ গুলা? জি স্যার। হ্যাঁ, তোমরা হচ্ছে ফিডব্যাক, যেগুলো ফিডব্যাক তো বুঝতে পারছো যে টিচারদের যদি কোনো চেঞ্জ করতে হয়, বা টিচার যদি কোনো কারণে যদি তোমার ধরো আহ, ঠিক আছে নাকি পারফেক্ট আছে, ওইখানে সবকিছু কমেন্ট করতে পারবা, ঠিক আছে? এবং আচ্ছা, আমি এগুলো ক্লাস শেষে আর একটু বলবো, নি সমস্যা নেই, আমরা একটু পড়ায় চলে আসি। সেটা হচ্ছে আরেকটা জিনিস বলছে যে ছায়াপথ কি, অন্ধকার আকাশে এদের উজ্জ্বল দীপ্তি দীর্ঘপথের মতো দেখায়। তার মানে এদেরকে কেমন দেখায়, সেটা হচ্ছে উজ্জ্বল দীপ্তি দীর্ঘপথ। দীর্ঘপথ মানে কি? ধরো একটা লম্বা লাইন, এটাকে বলা হইতেছে দীর্ঘ পথ। এবং এই দীর্ঘ পথের মতো কি দেখাচ্ছে, দেন হচ্ছে শীতকালে রাত্রিবেলায় পরিষ্কার আকাশে লক্ষ্য করলে উত্তর দক্ষিণে বেশ বড় পরিসর যুক্ত তেজে দীপ্ত স্বচ্ছ দীর্ঘ আলোর রেখা দেখা যায়। আসলে এই ছায়াপথ, তারপর হচ্ছে এই যে তোমার নীহারিকা, এগুলো আসলে তেমন আমরা খেয়াল করি নাই। কেউ খেয়াল করছে এগুলো আকাশে? সামিরা, না স্যার। সামিরা খেয়াল করছো তুমি? জি স্যার। না, না স্যার। হ্যাঁ, এগুলো আসলে তেমন খেয়াল করা যায় না আমাদের আসলে, কারণ কি এগুলো হচ্ছে পৃথিবীটা এমন একটা পরিস্থিতিতে আছে যেটার কারণে এটা দেখা যায় না। কেন? কারণ হচ্ছে যে পৃথিবীর এক অংশ দেখা গেছে যে এটা দেখা গেছে, পৃথিবীর আরেক অংশ দেখা যাচ্ছে যে এটা দেখা যাচ্ছে না। পৃথিবীর বাংলাদেশের মধ্যে এটা খুব কম এবং রেয়ার দেখা যায়। তোমরা কি কেউ জানো হ্যালির ধূমকেতু? হ্যালির ধূমকেতু নাম শুনছো কেউ? নাম শোনো নাই কেউ? জি ধূমকেতু না স্যার। শুনছি।
আচ্ছা, ধূমকেতু অথবা হ্যালির ধূমকেতু একই। ধূমকেতু যেটা আছে এটা কয় বছর পর পর হয় কেউ জানো? স্যার এটা, নো স্যার। 76 বছর পর পর। এই তো রাইট, 76 বছর পর জি পর। কে স্যার। বলছে এটা, কে বলছে? স্যার আমি। সুন্দর, ফাহামিদা মিলি, তুমি হ্যাঁ 76 বছর পর। তুমি কি এটা আগে জানতা নাকি আম বেসিক হিসেবে মানে নাকি পয়রা, মানে পয়রা জানছো? স্যার আমার ছোট ভাইয়ের বই দেখছিলাম। হ্যাঁ, ছোট ভাই বই। ছোট ভাই কোন ক্লাসে পড়ে? স্যার ওয়ানে। ওয়ানে। তার মানে দেখছো, ওয়ানের পড়া কিন্তু আমরা ক্লাস 10-ও পারতেছি না বা 9-ও পারতেছি না। তো আমাদের পারা উচিত, এবং এগুলা হচ্ছে বেসিক। এগুলা না জানলে আমাদের কি কোনো কিছুই হওয়ার চান্স নাই। তো যাই হোক, মেইন কথা হচ্ছে যে হ্যালির ধূমকেতু প্রতি বছর প্রায়, মানে প্রতি 76 বছরে একবার দেখা যায়। তার মানে তোমরা দেখতে পারবা নাকি না, একটু হিসাব বা একটু গণনা করে দেখো আর কি। কারণ আমি আমার লাইফে দেখতে পারিনি। আমি যদি আল্লাহর রহমতে যদি 76 বা 80 বছর বাঁচতে পারি, তাহলে হয়তো বা দেখতে পারবো। ঠিক আছে। তো এটা আসলে বলা যায় না আর কি কে কতটুকু দেখতে পারবে, বাট সবারই মানে দেখার একটা যদি চান্স থাকে তাহলে ভালো আর কি। ঠিক আছে, হ্যালের ধূমকেতু সবাই তো শুনছো, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ নাম শুনছো? জি স্যার। আচ্ছা, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এগুলা কিন্তু এক একটা থিওরি আছে। এই থিওরি গুলো তোমাদের এখানে নাই, বাট নর্মালি সূর্যগ্রহণ কেন হয়, চন্দ্রগ্রহণ কেন হয়, এগুলা কি তোমরা একটু জানো? আচ্ছা, না জানলেও সমস্যা নাই, কারণ হচ্ছে এগুলো আমাদের টপিক না। আমাদের মেইন টপিকটা হচ্ছে তোমার মহাবিশ্ব নিয়ে। সূর্যগ্রহণ এটা এবং চন্দ্রগ্রহণ কেন হয় এটা তোমরা একটু ইন্টারেস্টিংলি ভাবে জানতে পারো, যদি জানতে চাও আর কি। যাই হোক, তারপর হচ্ছে যে দেখো, ধূমকেতু যেটা আছে সেটা কাকে বলে, যে মহাকাশে মাঝে মাঝে এক প্রকার জ্যোতিষ্কের আবির্ভাব ঘটে। এদের একটি মাথা ও একটা লেজ আছে। এসব জ্যোতিষ্ককে বলা হইতেছে ধূমকেতু। যেমন ধরো আমরা অনেকেই আকাশে যখন তাকাই, কোনো এক আনমনায় ভাবে যদি তাকিয়ে থাকে আকাশের দিকে, ধরো দুপুরের দিকে মেঘ মেঘ একটা অবস্থা, বা ওই তোমার একটু ক্লাউডি ক্লাউডি, মানে হচ্ছে তোমার ওই যে রোদ রোদ একটা মেঘ থাকে না, দেখবা কি আমার কাছে মনে হইতেছে দেখতে হচ্ছে এটা ভাল্লুকের মতো, না আমার কাছে মনে হইতেছে হরিণের মতো, এরকম কি লাগে কারো? এরকম হয়েছে কেউ মেঘগুলা? জি স্যার, আমারও জি হয়েছে। স্যার হ্যাঁ, হচ্ছে। মানে একটু তোমরা একটু, জি হ্যাঁ এটা, স্যার। এটা একটু খেয়াল করে দেখবা যে আসলে জিনিসগুলা এরকম, মানে দেখতে এরকম। ঠিক তেমনি গ্যালাক্সির ভিতরে এরকম করে এক একটা আকৃতি থাকে, এবং এই আকৃতিগুলা এরকম করে বলতেছে ধূমকেতুর ক্ষেত্রে। ধূমকেতুর নামটা কেন দিছে, কারণ তারা বুঝতে পারছে যে এদের একটা মাথা এবং একটা লেজ আছে। একটা মাথা এবং একটা লেজ আছে, তখন ওই অংশটাকে নাম দিল হচ্ছে ধূমকেতু। ক্লিয়ার? ইয়েস জি স্যার। স্যার। আচ্ছা, সৌরজগতের মধ্যে ধূমকেতুর বসবাস হলেও এরা কিছুদিনের জন্য উদয় হয়ে আবার অদৃশ্য হয়ে যায়। তার মানে এগুলো অদৃশ্য হয়ে যায়। যদি অদৃশ্য না হইতো তাহলে আমরা 76 বছর পর পর এটা কি করতে পারতাম না, দেখতে পারতাম, মানে আমরা ডেইলি দেখতে পারতাম, যদি হ্যালির ধূমকেতুটা তোমার অদৃশ্যটা না হতো। তারপরে বলছে যে অনেক দীর্ঘ কক্ষপথে সূর্যকে পরিক্রম করে বলে এরা অনেক বছর পর পর আবির্ভূত হয়। তো এখান থেকে আসলে এই যে তিনটা লাইন তোমরা একটু ভালো করে পড়বা, যে আসলে হ্যালির ধূমকেতুটা কাকে বলে এবং হ্যালির ধূমকেতুটা দেখতে কেমন, দেন এবং কয় বছর পর পর হ্যালির ধূমকেতুটা হচ্ছে। এই যে দেখো হ্যালির ধূমকেতু, দেখো এটা হচ্ছে এই যে অংশটা যে বলছে, আমি যদি একটু তোমাদেরকে মার্ক করে দেখাই, এই যে এই অংশটাকে যে বলছে, এই অংশটাকে বলা হইতেছে মাথার মতো। এই অংশটাকে বলা হইতেছে মাথার মতো দেখতে। তোমরা কি আমার স্ক্রিনশট দেখতে পাচ্ছ? জি ইয়েস স্যার। স্যার। আচ্ছা, আর এই যে অংশটা, এই অংশটাকে টোটালটাকে বলা হইতেছে লেজের মতো। এটাকে বলা হইতেছে লেজের মতো দেখতে। ঠিক আছে। তার মানে মাথাটা কিরকম থাকে, আমাদের মাথাটা হচ্ছে সামনের দিকে কি একটু মোটা, আর পিছনের দিকে আমাদের তো নর্মাল লেজ নাই, বাট যাদের পশু পাখি লেজ আছে তাদের কি হয়, পিছে এরকম করে তোমার একটা বা দুইটা লেজ থাকে। কিন্তু হ্যালিডুম কিন্তু লেজ একটা বা দুইটা থাকে না, সেখানে অনেকগুলা লেজ একসাথে গচ্ছিত অবস্থায় থাকে। গেল। এবার আসো গ্রহ। তো গ্রহ জিনিসটা আমি আর আলোচনা করব না, আমরা জানি, আমি প্রথমে আলোচনা করছি যে গ্রহ জিনিসটা কি। যে মহাকাশে কতগুলো জ্যোতিষ্কের সূর্যকে নির্দেশ করতে নির্দিষ্ট পথে পরিক্রম করে। এদের নিজের কোনো আলো বা তাপ নেই। এরা সূর্য থেকে আলো এবং তাপ পায়। তার মানে এই যে সূর্য থেকে আমরা যে আলো এবং তাপ পাই, প্রত্যেকটা গ্রহ উপগ্রহ এই সূর্যটাকে কেন্দ্র করে সকল ধরনের আলো পাচ্ছে। এবং এই যে আলোটা পাচ্ছে, এই আলো পাওয়ার কারণেই মূলত আমরা সূর্যকে বলতেছি এটা একটা প্রাণ কেন্দ্র। এবং এই যে প্রাণ কেন্দ্র বলতেছে, সূর্য থেকে আলো এবং কি তাপ পাচ্ছে, এবং তাপে উত্তপ্ত হয়, দেন মিটমিট করে জ্বলে না। কোনটা? এটা তারার মতো মিটমিট করে জ্বলে না। তার মানে গ্রহ যেটা আছে এটা কি করে না, তারার মতো মিটমিট করে জ্বলে না।
সৌরজগতে 8টি গ্রহ। ইনশাল্লাহ এই যে 8টি গ্রহ, এই 8টি গ্রহ নেক্সট ক্লাসে আমরা কি করব, অবশ্যই অবশ্যই একটু সুন্দর করে আলোচনা করব, এবং একটা ছবি দেওয়া আছে তোমাদের, এই যে ছবিটা আমি চেষ্টা করব যে অ্যানিমেশনের মাধ্যমে এই ছবিটাকে বোঝানোর। অ্যানিমেশনের মাধ্যমে বুঝতে পারছো, অ্যানিমেশনের মাধ্যমে এই ছবিটা যদি আমি বুঝাই তাহলে কিন্তু খুব সহজেই তোমরা এটা বুঝতে পারবা যে আসলে সূর্যের কাছাকাছি কোন গ্রহ সেটা দেখাই যাচ্ছে বুধ গ্রহ, সূর্যের তাপরে কাছাকাছি কোন গ্রহ দেখাই যাচ্ছে হচ্ছে পৃথিবী গ্রহ বা শুক্র গ্রহ, শুক্র সামনাসামনি আছে, তারপর হচ্ছে পৃথিবী আছে। তারপর সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ কোনটা, ধরো বৃহস্পতি গ্রহ বা শনি গ্রহ। যে এই জিনিসগুলোকে আমাদের একটু বইয়ে দেখতে হবে যে আসলে কোনটা কোন গ্রহগুলো একটু বেশি দূরে কার থেকে, সূর্য থেকে। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে। জি তোমার স্যার। তোমার কি বোরিং হচ্ছে আমার পড়াতে? আমি কিন্তু মজার ছলনায় এবং সুন্দর গল্প করে বুঝাইতেছি, আমি কিন্তু একবার রিডিং বেস পড়াইতেছি না, বুঝতেছো? স্যার আমি ইয়েস স্যার, বুঝতে। বুঝছি। জি ও, স্যার। আচ্ছা ঠিক আছে। দেন এখানে অনেকগুলো আলোচনা আছে, আমি একটা আলোচনা এখানে এত কিছু যাব না, কারণ হচ্ছে আমি নেক্সট ক্লাসে এগুলো একটু আলোচনা করব, যে গ্রহ যে কয়টা আছে এই গ্রহ নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। তোমরা কি বলো? নাকি করলে কেমন হয় নেক্সট ক্লাসে স্লাইড বানিয়ে সুন্দর করে? জি স্যার, তখন তো আরো সুন্দর হবে। হ্যাঁ, তখন হচ্ছে আমি অ্যানিমেশনের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিব যে আসলে কোন গ্রহ কিভাবে ঘুরতেছে, কারণ এগুলার অনেক ভিজুয়ালাইজেশন ভিডিও থাকে, এবং এই ভিডিওগুলো তোমরা দেখলে স্যার বুঝতেও ভালো হবে। হ্যাঁ বুঝতেও সুবিধা হবে। সো এগুলো আমি ওই দিন ভিজুয়ালাইজেশনের মাধ্যমে বুঝাবো, ঠিক আছে? সো আমি মূলত আজকে হচ্ছে এই যে তোমার এইখানে যে যতগুলা টপিক আমি আজকে আলোচনা করলাম, এই টপিক গুলা কি তোমরা মন থেকে বলো, বুঝতে পেরেছো নাকি পারো নাই? সত্যি কথা বলবো। স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝতে পেরেছো? ফাহামিদা মিলি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে আর কি আছে? সামিরা? স্যার, সম্পর্কে কি পরীক্ষায় কিছু আসবে না? আবার বলো, আমি বুঝতে পারিনি, আবার বলো। মানে উল্কা, এটার কথা বলছি আর আচ্ছা কি, আচ্ছা, শোনো। পরীক্ষার কিছু উল্কা, আসবে না হ্যাঁ এটা আমি সম্বন্ধে? আমি বলি, আমি এই যে অধ্যায়টা আছে, হ্যাঁ, এই অধ্যায় থেকে সৃজনশীল খুব কম আসে, এমসিকিউটা একটু বেশি থাকে। কারণ হচ্ছে যে ধরো যে গ্রহ সৃজনশীল যদি আসে গতে, সেক্ষেত্রে দেখবা যে গতে সৃজনশীলই আসবে এরকম যে তুমি গ্রহ নিয়ে কিছু আলোচনা করো, সেটা হইতে পারে বুধ, সেটা হতে পারে বৃহস্পতি, শনি, এটা নিয়ে। কিন্তু উল্কা, তারপর হচ্ছে নীহারিকা, ধূমকেতু, এগুলো তেমন ইম্পর্টেন্ট না, কিন্তু এমসিকিউর জন্য অ্যাটলিস্ট পড়তে পারো। কারণ আমি কি বললাম একটু আগে, যে কত বছর পর পর হ্যালি ধূমকেতু দেখা যায়। কেউ একজন বলছো যে 76 বছর পর পর, এটা কিভাবে জানলা? এটার ক্লাস আমি ভাইয়ার থেকে পড়ছিলাম, এই জন্য জানছি। কিন্তু তোমরা যখন এটা বইটা রিডিং করবা তখন কিন্তু তোমরা কি ইজিলি তোমরা এগুলার পয়েন্ট আউট করতে পারবা। এবং তোমার কি মনে হয় যে না সারা ঠিক আছে আমি না বুঝাইতেছি বা এরকম কিছু, তোমরা কি নিজের থেকে একটু ইফোর্ট দিয়ে পড়তে হবে, রাইট? পড়তে হবে না? ইয়েস স্যার। জি হ্যাঁ, স্যার। যদি নিজের থেকে এই পড়তে পড়তে পারো তাহলে সে না আমরা বুঝতে পারবো যে না তোমরা কি সুন্দর করে পড়তে পারতেছো। তো তোমরা একটু কষ্ট করে কাইন্ডলি আহ আমি একটা ওই মেসেজের, দেখো তোমাদের নবম এবং দশম শ্রেণীর উপস্থিত শীট একটা দিছি, দেখছো? মানবিকের যেটা একটা ফর্ম পাইছো সবাই? জি স্যার। আচ্ছা, এই যে জি স্যার। এই যে উপস্থিতি যে শীটটা আছে, এই উপস্থিতি শীটটা একটু কষ্ট করে ক্লিক করে তোমরা কি পারবা এখন অ্যাটেন্ডেন্স দিতে? স্যার পারবো। হ্যাঁ, একটু কষ্ট করে দিয়ে দাও তোমরা। আমি 1 মিনিট সময় নিচ্ছি, দেন হচ্ছে আমি কিছু তোমাদেরকে গাইডেন্স দিব যে আসলে তোমাদের পড়া কিভাবে দরকার, এবং আমি আমার পরিচয়টা দেই নাই, মেবি দিছি। জি না স্যার। আর তোমরাও আমার কাছ থেকে পরিচয় চাও নাই, সো পরিচয় না চাওয়া চাওয়া আমার জন্য ব্যাড লাগ আর কি। কারণ তোমাদের কোন স্যার পড়াচ্ছে এটা যদি তোমরা না জানো তাহলে তো আর হলো না। অবশ্যই আগে জানা উচিত ছিল স্যার আপনার নাম কি, ইন্টারেস্টিংলি। আচ্ছা, সবাই কি দিছো প্রেজেন্টস? দিছো সবাই? আচ্ছা, যাই হোক, প্রেজেন্ট দিতে থাকো, আমি হচ্ছে বলতে থাকি আমার কথাগুলো। সেটা হচ্ছে যে তোমরা 9-এ কয়জন আছো? কথা শুনতে পারছো না তোমরা?
স্যার আর্টসে তো মনে হয় 5-6 জন মতো হবে। ওকে। আচ্ছা আচ্ছা, 5-6 জন নাই, হ্যাঁ না এখানে তো 5-6 জন, বাট নাইনের কয়জন আছো তোমরা? নাইনের একজন শুধু, সুবর্ণা নাকি? আচ্ছা, যাই হোক, স্যার একটু, আমি নাইনি। আচ্ছা আচ্ছা তুমিও নাইনে, ওকে ওকে। তাহলে শোনো, আম, সবাই প্রেজেন্ট দিছো নাকি? জি স্যার। ওকে, সবাই যদি প্রেজেন্ট দিয়ে থাকো গুড। আমরা কিন্তু এই প্রেজেন্টের উপর ডিপেন্ড করে তোমাদের ধরো এক্সাম আছে, দেন হচ্ছে আরো অনেক কিছু ফর্মালিটিস আছে, এবং যারা হচ্ছে ধরো প্রেজেন্ট থাকতেছে না তাদেরকে আমরা ইন্ডিভিজুয়ালি, মানে গার্ডিয়ানকে আমরা কল দিব, এবং কল দিয়ে জানানো হবে যে কেন আসতেছে না, সমস্যা কি। কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে তোমরা দিন শেষে ভর্তি হইছো, এখন যদি তোমাদের, যদি ওইরকম ভাবে যদি তোমরা না পড়ো তাহলে কিন্তু তোমাদের লস। তোমাদের লস না, তোমাদের যেরকম লস তেমনি কিন্তু আমাদেরও লস। কেন লস? কারণ আমরা একটা জিনিস দাঁড় করাতে চাচ্ছি তোমাদের দ্বারা। এখন তোমরা যদি এই জিনিসগুলো যদি তোমরা না বুঝো বা তোমরা যদি না পড়াশোনা করো, তাহলে কিন্তু আমাদের জন্য খুব ব্যাড একটা লাগ। এবং আমি যদি আমার পরিচয় দেই, পরিচয় হচ্ছে, আমার নাম এস এম রাকিবুল হাসান রাকিব, এবং আমি মূলত শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি সামুদ্রিক বিজ্ঞান নিয়ে। এবং এই সামুদ্রিক বিজ্ঞান নিয়ে যেহেতু পড়াশোনা করছি, এর জন্য আমার যত ভূগোল মহাবিশ্ব যা আছে সবকিছু ভালো আর কি আইডিয়া আছে। এই জন্য তোমাদের সাথে স্যার আমাদের ক্লাস দিছে, এবং ক্লাসটা নিয়ে হয়তোবা তোমরা মানে মজা পাইছো বা যেটাই করছো হয়তোবা ভালো বুঝাইতে পারছি, তো তোমরা ওইভাবে কি তোমাদের মতো করে করতে হবে। এবং আমি এই ইয়ের ভিতরে মানে এডু পরিবারের সাথে হচ্ছে ম্যানেজমেন্ট পর্যায়ে, মানে হচ্ছে তোমাদের রুটিন থেকে শুরু করে তোমাদের ক্লাস রুটিন, তোমাদের জুম লিঙ্ক ক্রিয়েট করা, তোমাদের হচ্ছে বিভিন্ন ধরনের হোমওয়ার্ক আদায় করা, সবকিছু কাজের যত যা দায়িত্ব যাদের যা আছে ওইগুলো সব হচ্ছে আমি দেখভাল করতেছি। তো দেখা গেছে যে তোমরা যদি কোনো একটা কারণে, তোমাদের যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে তোমরা আমাদেরকে, বা তোমরা বলতে তোমার যদি পার্সোনালি যদি খারাপ মানে কি বলে প্রবলেম হয়, সেক্ষেত্রে তুমি বা তোমরা তোমরা আমাদেরকে বলতে পারো যে স্যার এই জিনিসটা আমাদেরকে একটু অন্যভাবে, বা এই জিনিসটা একটু আমাদেরকে গুছিয়ে বললে ভালো হয়, বা এই জিনিসটা এরকম করলে ভালো হয়। তো এই ক্ষেত্রে তোমার আমাদের জন্য কি ইজি হবে, রাইট? এখন কি তোমরা যে ক্লাসগুলো করতেছো এই ক্লাসের গুলায় কোনো মানে আছে না যে কোনো একটা জিনিস বুঝতেছো না বা কোনো সাবজেক্ট বুঝতেছো না, এরকম কিছু আছে আমাকে ফ্রিকুয়েন্টলি বলতে পারো, সমস্যা নেই। ফাহামিদা মিলি, জি স্যার। আছে এরকম কিছু? আচ্ছা, ফাহামিদা মিলি তুমি আমার কথা বুঝতে পারছো কি বলছি? স্যার আরেকবার বলেন। আমি বললাম যে আমাদের যে এডু পরিবারটা আছে, এডু পরিবারের কোনো কিছু সিস্টেম বা ধরো রুটিন বা কোনো একটা ক্লাস ভিত্তিক বা কোনো কিছুর কি মানে তুমি আনকমফোর্ট বা তোমার কি কোনো চেঞ্জ করা দরকার আমাদের জানানোর, এরকম কিছু আছে তোমার কাছে? না স্যার, কিন্তু আচ্ছা, মানে বুঝি স্যার। মানে সবকিছু মোটামুটি সব স্যাররা যেগুলা বুঝায় ওইগুলা বুঝো, তাই তো? জি স্যার। আচ্ছা, আমার একটা তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমি শুধু টিচার না এইরু পরিবারের, আমি একজন এখানকার হচ্ছে তোমার ধরতে গেলে ম্যানেজমেন্ট, আমি অন্তর স্যার নাম করে একটা স্যার আছে, তারপর হচ্ছে জাহিদা ম্যাডাম, আমরা তিনজন হচ্ছে এই ইডু পরিবারটার সাথে হচ্ছে খুবই ওতপ্রোতভাবে জড়িত, এবং এই ইডু পরিবারের যত ধরনের তোমার রুটিন থেকে শুরু করে যা আছে সবকিছুই মোটামুটি আমাদের মাধ্যমে হয়ে থাকে। এবং যদি তোমাদের মনে হয় যে না স্যার এই রুটিনটা ওই দিন বা আমাদের এই সাবজেক্ট গুলো একটু বেশি প্রায়োরিটি দেন, তোমরা অবশ্যই আমাদেরকে কি করবা, একটু ইনফর্ম করবা যে না স্যার আমাদের এইভাবে একটু ইনফর্ম, বা আমাদের এই সাবজেক্ট গুলো একটু বেশি পড়ান, এই সাবজেক্ট গুলো একটু কম পড়ালেও হবে আপাতত। দেন তোমাদের স্কুলের যে সিলেবাস গুলো আছে ওই সিলেবাস গুলো শেয়ার করতে পারো আমাদের কাছে, যে না আমাদের এই শেয়ার গুলো আমাকে এখানে করাইলে আমার দুইটা তাহলে আর আলাদা আলাদা করে পড়তে হইলো না, দুইটা একসাথে কি পড়াটা শেষ হলো। যদি এরকম কোনো কিছু থাকে তাহলে প্লিজ ইনফর্ম করবো আমাদের কাছে, কারণ যত দিন শেষে আমরা তোমাদেরকে নিয়ে কাজ করবো।
করতেছে এবং তোমরা কিভাবে তোমাদের, শুধু তোমার না, তোমার বাবা মা তোমাদের প্রতি কতটুকু কনসার্ন, তারা কি তোমার পাশে বসে আছে নাকি না, নাকি তুমি একাই বসে পড়তেছো, এই জিনিসটাও আমাদের কাছে ভাবতে হবে। এবং আমরা ইনশাল্লাহ শনিবার এবং রবিবার থেকে প্রত্যেকটা বাবা মার কাছে ফোন দিব, দিয়ে বলবো যে তাদের মেয়ে মেয়ে অথবা ছেলেরা কি এই এটু পরিবারের সাথে পড়তেছে নাকি, বা তারা কতটুকু কনসার্ন। তো তোমরা নিজেদের মতো করে কি করতে হবে, পড়তে হবে। পড়ার বাইরে কোনো বিকল্প আছে, কেউ বলতে পারবো বিকল্প আছে পড়ার বাইরে? নো স্যার। আচ্ছা, আমি একটা কথা বলি, সেটা ধরো যে জুতার দাম কি অনেক বেশি না? আমাকে একটু জি রেসপন্স করবা, স্যার। ঠিক আছে? জুতার দাম সবচাইতে বেশি। টুপির দাম কত? টুপির দাম কত হইতে পারে? টুপির দাম স্যার 150। আচ্ছা ধরো, হ্যাঁ ধরো 150, অনেকের আবার 30 টাকা। হ্যাঁ, আচ্ছা ভয়েসটা একটু অফ করো। আচ্ছা হ্যাঁ, 30 টাকা ধরো এরকম। কিন্তু মাথায় কোনটা থাকে? মস্তিষ্ক থাকে। ধর মাথায় টুপি থাকে। তার টুপি থাকে। হ্যাঁ, মস্তিষ্ক তো অন্য কিছু। আমি টপিক আইছি টুপি আর জুতার মধ্যে, তুমি মস্তিষ্ক না পড়ছো, এটা হবে? হ্যাঁ, যাই হোক, সরি স্যার। প্রবলেম নাই, বুঝতে পারছি। সেটা যে মাথার টুপি যতই কম দামি থাকুক, জুতা যতই বেশি দামি থাকুক, জুতা সবসময় কিসে থাকে? নিচেই থাকতেছে, পায়ে থাকতেছে। তো শিক্ষিত হওয়া এবং শিক্ষা অর্জন করা, এটা কিন্তু সবাই পারে না। এবং শিক্ষা অর্জন করলে তুমি ভাই দিন শেষে ধরো অত টাকা ইনকাম করতে পারবো না, বা যেটাই করো, ব্যবসা করলে ওইটা কম পাইবা, কিন্তু ওই যে তুমি শিক্ষিত, এই শিক্ষিত মর্যাদার দাম একটা আলাদা, অনেক বেশি। এটা কি তোমরা বিশ্বাস করো? জি স্যার। হ্যাঁ। সো আমার সাজেশন থাকবে এরকম যে তোমরা তোমাদের মতো পড়া শুরু করে দাও। এবং আমার আরেকটা রিকোয়েস্ট থাকবে, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে বা যারা এখনো এখানকার সাথে ভর্তি হয় নাই বা হওয়ার চান্স আছে বা বলতেছে, দেখো অনেক অপরচুনিটি দিতেছে এখানে, দিতেছে না? তোমরা কি এটা অমান্য করতে পারবা? নো স্যার। অনেক অপরচুনিটি দিতেছে এখানে, তারা নর্মালি। স্যার একটা কথা বলি। হ্যাঁ অবশ্যই, তোমাদের কথার জন্যই আমরা এখানে, বলো, প্রবলেম নাই। স্যার এই বিষয়গুলোর পাশাপাশি যদি আমাদের বাংলা ব্যাকরণ হ্যাঁ 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 বিষয়টা করাইতো। হ্যাঁ, বাংলা ব্যাকরণ, আমরা বাংলা সেকেন্ড পেপার যেটা ব্যাকরণ যেটা আছে, ইংলিশ গ্রামার যেটা আছে, এগুলো আমরা নেক্সট উইকে রুটিনে রাখছি তোমাদের জন্য। কারণ আমরা জানি যে শুধু বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড, বাংলা ফার্স্ট, ইংলিশ ফার্স্ট এগুলো পড়ালে হবে না, আমাদেরকে অবশ্যই কি সেকেন্ড পার্ট গুলাও পড়াতে হবে। সেই জন্য আমরা কি করছি, এই 2 সপ্তাহ ভরে বাংলা ফার্স্ট, ইংলিশ ফার্স্ট এগুলো দেখছি, এবং পরের 2 সপ্তাহ থাকবে বাংলা সেকেন্ড এগুলা। ঠিক আছে? স্যার ইতিহাস। আচ্ছা, ইতিহাস যেটা থাকতেছে, এখন দেখো তোমাদের যেই তোমরা এখন টোটাল ধরো 6 জন আছো উপস্থিত আর কি, বা 5-6 জন। ইতিহাসও আমরা দিব। আমরা নেক্সট উইক থেকে ইতিহাস দিব। দেন তোমার ভূগোল আমরা সবকিছু মিলে ঝিলে দিব, যেহেতু প্রতিদিন 2টা করে ক্লাস হচ্ছে। তো আমরা রুটিনটা বানাবো। তোমাদের মতো করে যদি বলা হয় যে না স্যার, আমাদের এরকম করে এই সাবজেক্ট গুলো একটু স্যার যদি একটু তাড়াতাড়ি পড়ান, বা আমাদের যদি এগুলো পড়ান আমাদের জন্য উপকার হয়, তোমরা গ্রুপ আছে, গ্রুপের মধ্যে তোমরা লিখলা ফ্রিলি। তো স্যার, হ্যাঁ বলো। আমার একটা কোশ্চেন। কোশ্চেন বলো। স্যার আমাদের তো 2026 সালে আমরা এসএসসি পরীক্ষা দিব। আচ্ছা আচ্ছা, হুম। আমাদের তো বোর্ড থেকে শর্ট সিলেবাস দিছে না? হ্যাঁ হ্যাঁ, তোমাদের শর্ট সিলেবাস, এই তো শর্ট সিলেবাস কি মহাবিশ্ব আছে? জি স্যার আছে। আমরা কিন্তু শর্ট সিলেবাস অনুযায়ী আগে আগাচ্ছি আমি, আমরা আমাদের মানে এর পরিবার। কিন্তু স্যার ওই যে বলো। গণিত অন্যান্য সাবজেক্ট গুলো স্যার আমাদের বোর্ড থেকে সেগুলো যেগুলো আছে ওগুলো হচ্ছে না আচ্ছা ক্লাস। আচ্ছা, গণিত গণিত জিনিসটা তুমি কি কমার্সের স্টুডেন্ট নাকি আর্টসের? না স্যার আছে। আচ্ছা, তুমি যদি আর্টসের হও, গণিত তোমাদের কোন টপিক হয়েছে? স্যার আজকে হয়েছে বাস্তব সংখ্যা। আচ্ছা, বাস্তব সংখ্যা ছিল না তাই তো? জি স্যার। শর্ট সিলেবাসে বাস্তব সংখ্যা নেই, রাইট? জি স্যার। জি আচ্ছা, স্যার। বাস্তব সংখ্যা যেহেতু নেই শর্ট সিলেবাসে, সেহেতু আমাদের অ্যাকচুয়ালি যে স্যার আছে সৌরভ রয় স্যার, উনি মেবি আজকে বাস্তব সংখ্যা পড়াইছে। হ্যাঁ। তো উনি এটা আসলে স্পেশাল ব্যাচ ধরতে গেলে, মানে যে এরকম যে বাস্তব সংখ্যা পড়াবে এরকম না, মেনটা তোমার, আমরা নেক্সট যে উইকটা আছে, এই উইকের থেকে আমরা শর্ট সিলেবাসে শুরু করবো। আসলে উনি বাস্তব সংখ্যা বলছিল বিধায় আমরা বাস্তব সংখ্যাটা দিছিলাম, শর্ট সিলেবাস ওনার মাথায় ছিল না আর কি, এর জন্য। বাট নেক্সট উইক থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ শর্ট সিলেবাসে হবে। ঠিক আছে? স্যার জি আমাদের স্যার। তো বাস্তব সংখ্যা করিয়েছি স্কুলে। আচ্ছা, বাস্তব তুমি মারিয়া আক্তার, তুমি মারিয়া আক্তার বলছো তাই তো? জি। আচ্ছা, মারিয়া না, আক্তার। ফেলিয়া।
শেলি। আচ্ছা আচ্ছা, সেইলি আক্তার। তুমি কোন ক্লাস বলো? স্যার ক্লাস 9। আচ্ছা, ক্লাস 9, নিউ 9, তাই তো? তোমাদের কোনো এখানে শর্ট সিলেবাস নাই, কিন্তু তোমার স্কুলে বাস্তব সংখ্যা আছে, রাইট? জি। আচ্ছা, সেই ক্ষেত্রে স্কুলে বাস্তব সংখ্যা আছে, যাদের বাস্তব সংখ্যা আছে তারা নিয়ে নিচ্ছে, প্রবলেম নাই। কিন্তু আমরা আসলে কাজ করতেছি এরকম কাজ যে যারা শর্ট সিলেবাস, কারণ কি শর্ট সিলেবাস জিনিসটা হচ্ছে তাদের সামনে পরীক্ষা আছে, রাইট? জি স্যার। এখন সামনে যাদের পরীক্ষা আছে জি স্যার। ওদের ওদের জন্য একটু শর্ট সিলেবাস একটু আগে আগে রাখতেছি, যাতে করে ওরা জিনিসটা কভার দিয়ে তার পরীক্ষাটা দিতে পারে। এখন তো তোমাদের 2 বছর আছে, আছে না? জি স্যার। তো এটা নিয়ে মাথা ঘামানোর কোনো কিছু নাই। তোমরা জাস্ট যেভাবে করাচ্ছি ওইভাবে করিয়ে যাও এবং মনোযোগ দিয়ে করো, এটা হচ্ছে সাজেশন, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, এটাই হচ্ছে মেইন কথা আজকে। তাহলে এই পর্যন্তই থাকুক, এবং আমার পড়ার মধ্যে যদি কোনো ভুল থাকে আমাকে বলতে পারো 1 মিনিটের মধ্যে, ঠিক আছে? আমার পড়া জি স্যার। ওকে। তাহলে আমি ইনশাল্লাহ নেক্সট দিন যদি সাবজেক্ট হয় এটা, স্যার, তাহলে হ্যাঁ বলো। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। আজকে কি কোনো ক্লাস হয়েছে গণিত? হ্যাঁ, গণিত হয়েছে, 6:30টার দিকে গণিত হয়েছে তো। ছিল না তুমি? স্যার আমি তো জানি না। আচ্ছা, না সমস্যা নাই। স্যার। সমস্যা নেই, রেকর্ড দেওয়া হবে কালকে, কালকে একটু ক্লাসটা করে নিবা, বাট একটু অ্যাটেন্টিভ থাকবা, কারণ হচ্ছে সব সময় ফোনে মেসেজ যায়, ফোনে করতেছে সব সময়। তোমরা যারা আছো এই খুবই অ্যাক্টিভ, ঠিক আছে? তো তোমরা অ্যাক্টিভ বিধায় কিন্তু তোমরা অনলাইনে কি হইছো, ভর্তি হইছো। তো তোমরা অ্যাক্টিভ বিধায়, তোমরা কনসার্ন বিধায় তোমরা কিন্তু অনলাইনে ভর্তি হইছো। তো একটু অ্যাক্টিভ নিয়ে হচ্ছে পড়াশোনা করবা, এবং 6:30 যদি হয়, তার মানে তোমাদের 6:30টার আগে, মানে ধরো 20 মিনিট আগে থেকে প্রস্তুতি রেখে রাখবা, ঠিক আছে? যে না, আমার কোন ক্লাস কি আছে না আছে এগুলো একটু গুছিয়ে রাখবা, এবং বই খাতা সুন্দর করে বের করে রাখবা, ঠিক আছে? ঠিক স্যার আছে স্যার। স্যার হুম। আমাদের রুটিনে ছিল তো ভূগোল হবে এখন, কিন্তু হয়েছে তো 6টার দিকে গণিত। এখন কোন বিষয় কোশ্চেনটা আবার বলো তুমি। স্যার বলতেছি যে মানে রুটিনে ছিল ভূগোল হবে, আমরা ভূগোল নিয়ে বসে আছি, পরে দেখি যে আবার গণিত হইতেছে। ও, রুটিনে ছিল ভূগোল, হয়েছে গণিত? জি স্যার। না না না, এরকম তো কিছু হয় নাই। আমি দাঁড়াও, এই যে তোমাদের যে রুটিনটা, আমি একটু রুটিনটা দেখাচ্ছি, হ্যাঁ? এই যে তোমাদের রুটিন দেখছো, এই রুটিনে এই যে ভূগোল ছিল 8টার দিকে, দেখছো? স্যার আমার কাছে রুটিন নাই, আমি রুটিন রুটিন পাইনি। কেমন লাগে? রুটিন তুমি পাও নাই? রুটিন তুমি গ্রুপে অ্যাড নাই? জি স্যার আছে, কিন্তু আমার রুটিন দেয়নি। না না, তোমার রুটিন না, এটা হচ্ছে ইয়ে, এগুলো গ্রুপে দেওয়া হয়, 9-10 গ্রুপে দেওয়া হয়। যাই হোক, সমস্যা নাই। তুমি তোমার নাম কি বলো, একটু নামটা একটু লিখে রাখি, তোমার নাম বলো। স্যার আমার নাম মারিয়া। আচ্ছা, মারিয়া আক্তার। আচ্ছা, তুমি হচ্ছে কি ক্লাস 9? না স্যার, ক্লাস 10। আচ্ছা, ক্লাস 10। ওকে, ঠিক আছে, সমস্যা নেই, আমি তোমার ব্যাপারটা দেখতেছি। এবং এগুলো সবকিছু কিন্তু সকাল 9টা 10টা থেকে গ্রুপে দেওয়া হয়, তো তোমরা একটু গ্রুপে প্লিজ ই করবা, কনসার্ন হবা, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপ। জি স্যার। ঠিক আছে। আর তো জি সবাই স্যার ঠিক আছে। সবাই সবাই তো পাইছো রুটিন টুটিন নাকি? স্যার আসলে হয়েছে কি, আমি কিছুদিন আগে ভর্তি হয়েছি, ও মানে জয়েন হয়েছি। আচ্ছা আচ্ছা, তোমাকে সব জায়গা থেকে আমরা ওই অ্যাক্সেসটা দিয়ে দিব। তুমি আহ ওয়েবসাইটের পাইছো, লগ ইন আইডি পাইছো? জি স্যার পাইছি। ওকে, তাহলে ওয়েবসাইটে লগ ইন আইডি তো কিন্তু তোমার ওয়েবসাইটও হয়তো বা রুটিন দেয় নাকি দেয় না আমি জানি না, বাট নর্মালি দেওয়ার কথা আর কি। তারপরেও তোমার যে নাম, এই নাম আমি লিখে রাখলাম, গ্রুপে অবশ্যই তোমাকে আজকে জয়েন করা হবে যদি গ্রুপে না থাকো তুমি, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। সবাই ভালো থাকো, ওকে, বাই, আল্লাহ হাফিজ। আসসালামু স্যার আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।